হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি আজকে চলে এসেছি আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত কনকাঞ্জলি এক্সিবিশন 2024-এ। এখানে কি কি কালেকশন আছে বা কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, চলো আমিও একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও ঘুরে দেখাই। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভেতরে গিয়ে দেখলাম অনেকগুলো স্টল আছে, যার মধ্যে হ্যান্ডক্রাফটের জিনিস মানে হাতের তৈরি সমস্ত রকম জুয়েলারি, তারপরে গোপালের ড্রেস, কানের, যাই বলো দেখতেই পাচ্ছ সে সমস্ত জিনিস দেখলাম। তারপর জামা কাপড়ের অনেক ভ্যারাইটি দেখলাম। এই গোপালের ড্রেসটা দেখো খুবই সুন্দর, এটাও হাতের তৈরি। হাতের তৈরি এরকম ধরনের জুয়েলারি পরতে এখন অনেকেই পছন্দ করে, তাই এই ধরনের জুয়েলারিগুলো খুবই ভালো লাগলো দেখতে। কিন্তু দামগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ছিল না, একটু হাই ছিল। তারপর দেখো একটা প্ল্যান্টের একটা স্টল দেখলাম, যেখানে বিভিন্ন ধরনের গাছ ছিল। এবার চলো স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখি। দেখো প্রচুর কুর্তি আছে, আর এখানে দেখো প্লেট বিভিন্ন রকম সাইজের, সব রকম এগুলো ডিশ টাইপের ট্রে সব কিছুই আছে। দেখো ড্রাই ফ্রুটসের একটা স্টল দেখলাম, যেখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস গুলো ছিল। দেখো এখানে সব রকম ড্রাই ফ্রুটসের আইটেম দেখলাম, সব কিছুই ছিল। বেরিজ, জাফরান, মানে যত রকমের ড্রাই ফ্রুটস আছে সব রকমই এখানে দেখলাম আমি। চলো স্টলের শেষ পর্যন্ত দেখে আসি স্টলগুলো কি কি ভাবে সাজানো আছে, কি কি আইটেম আছে তার মধ্যে। এখানে দেখো জামা কাপড়ের আইটেমগুলো আছে, আর এখানে চুড়ি দেখো বিভিন্ন রকম ডিজাইনের হাতের তৈরি সব রকমের চুড়ি বা ব্রেসলেট, ব্যাঙ্গেলস যা বলবে সেরকমগুলো আছে দেখলাম। এবারে দেখো পেন্টিং এর স্টলটায় এলাম। পেন্টিং গুলো দেখো খুবই সুন্দর সুন্দর ছিল। এখানে দেখো দেখলে বুঝতে পারবে এগুলো আমাদের খুবই চেনা ছোটবেলাকার সহজ পাঠের যে ছবিগুলো, সেই ছবিগুলো দেখো খুব সুন্দর করে আঁকা আছে। এই স্টলটাতে দেখতে পাবে দেখো উলেন পঞ্চু, যেটা বড়দের বা গোপালের বাচ্চাদের সব রকম দেখতে পেলাম। এই ব্যাঙ্গেলস গুলোর ডিজাইনটা দেখো কটনের কাপড়ের উপর র্যাপ করা। একটা এক্সিবিশনে বা হ্যান্ডক্রাফটের জিনিসের তৈরি বা হাতে তৈরি জামা কাপড় থেকে শুরু করে হাতের জিনিস, জুয়েলারি, মানে যা কিছু বলবে ব্যাগ, সব রকম জিনিসই এখানে দেখতে পেয়েছি। এইগুলো সোফা করলাম হ্যাঁ, দুটো চেয়ার আছে। ভালো করবে তো।
এখানে যে কানের গুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম 200, 250, 500 এরকম টাইপের দাম বলছিল। এই আংটিটা দেখো, এটার দাম বলছিল 70 টাকা করে। কিছু হার্বাল প্রোডাক্টের স্টল ছিল যেখানে ট্রাই করে দেখানো হচ্ছিল। দেখো আমাদের প্রাইমারি কোয়ালিটিটা। দেখো নিজে হাত দিয়ে দেখো। এই যে যখন মুখে কোনো কিছু মাখো তখন যদি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করো এভরিডে, তারপরে আর কিছু লাগে না। তারপরে যদি একটু বাইরে কোথাও বেরো তখন জাস্ট একটু প্রাইমার। এটা হচ্ছে ফেস ওয়াশ। বেলা করছে কি করবে 100% গ্যারেন্টি। এখানে যে চটের ব্যাগগুলো দেখছিলাম এগুলোর দাম জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু সামনে যে থলিগুলোর মতো দেখতে পাচ্ছ সেগুলোর দাম বলছিল 130 টাকা করে। এবারে দেখো এই মসলিন, ঢাকায় মসলিন শাড়িটার দাম ছিল তোমার 3350। এখানে দেখো শাড়িও আছে দেখছি প্রচুর, আর শাড়িগুলো ঢাকায় মসলিন সব রকম শাড়ি দেখতে পেয়েছি। আর দেখো দেখানো হচ্ছে এখানে শাড়ির দামগুলো আমার একটু বেশি বলে মনে হয়েছে, কারণ রিজনেবল প্রাইসের মধ্যে ছিল না। প্রত্যেকটা শাড়ি মোটামুটি 3000, 4000, 5000 এর ধরনের দাম দেখলাম। এবার দেখো হ্যান্ডমেড কিছু প্রদীপ দেখতে পেলাম, যেগুলোর দাম দেখলাম 60 রুপিস করে আছে। আর এগুলো দেখো হাতের তৈরি সব পেন্টিং গুলো খুবই সুন্দর দেখতে। একটা স্টলে দেখলাম মেলামাইনের জিনিস বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের সাইজের প্লেট, টিফিন বক্স আর পট বিভিন্ন রকম। এই দেখো, আর প্রত্যেকটা দাম হিসেবে বলতে গেলে এখানে পার কেজি 449 হিসেবে বিক্রি হচ্ছে। আরেকটা স্টলে চলে গেছিলাম, হাকোবা কুর্তি দেখানো হচ্ছিল। এটা দেখো রেড কালারের মধ্যে, এটার দাম বলছিল তোমার 600 টাকা। এবারে চলে গেছিলাম দেখো চকলেটের স্টলের দিকে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দামের চকলেট আছে, দেখো দামগুলো লেখাই আছে। এখানে দেখলাম পান চকলেট বলো, দেখো ছোট 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 বিভিন্ন রকমের চকলেট। আর এখানে প্রত্যেকটা চকলেট 50 টাকা, 30 টাকা, 20 টাকা এরকম দামের ছিল। এই দেখো বাচ্চাদের একটা পাইপ, এটার দাম ছিল তোমার 20 টাকা করে। এবার একটা স্টলে দেখছি হাতের তৈরি ধূপ বিক্রি হচ্ছিল। এখানে ধুনো ধূপ আর দেখো স্টিক ধূপ, সব রকমের ধূপ ছিল। এখানে কিছু ধূপ কেনা হলো, যেগুলো প্যাকেট পড়লো তোমার 70 টাকা করে। এই ছিল তোমার প্রত্যেকটা স্টলের মানে ওভারভিউ, মানে এই এক্সিবিশনে এই স্টলগুলি ছিল। বাস ঘুরে আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখন তাহলে বাই।